Hello guys, welcome to our channel Cooking with Housewife. আজ আপনাদেরকে দেখাবো চিকেন মোমোর রেসিপি। তো প্রথম আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে। আমি যেমন করে কাটবো সেরকম করেই আপনারা কেটে নেবেন। এরকমভাবে চৌকো চৌকোভাবে কুচি কুচি করে কেটে নিলাম। তো সবাই মোমোর রেসিপি দেখুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করে পাশে থাকুন। আর আপনারাও নিজেদের বাড়িতে এমনভাবে মোমো বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আজ মোমো সাধারণত ময়দার হয়, তো আজকে বানানো হচ্ছে আটা দিয়ে মোমো, গমের আটা। ময়দার আটায় হয় সাধারণত, আজকে গমের আটায় মোমো বানানো হচ্ছে। ময়দার আটা এমনিতেই খেলে শরীর অনেকের খাওয়া বারণ, এবং আমরা জানি ময়দার আটা হচ্ছে খুব শরীরের পক্ষে ক্ষতিকারক। সেই জন্য আজকে গমের আটার মোমো বানাচ্ছি। তো প্রথম পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম। এখন ক্যাপসিকামটা এরকমভাবে সরু সরু পাতলা করে কেটে তারপর চৌকো চৌকোভাবে কেটে নেব। ক্যাপসিকাম কাটা হয়ে যাবে। ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেল। এরপর গাজরটাকে গ্রেট করে নেব। আমি প্রথম ছোটো ছোটো কুচি করে কেটেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল ওগুলো সেদ্ধ হবে না, তাই আমি গ্রেট করে নিচ্ছি। আর এখানে হচ্ছে বাঁধাকপিটাকে মাকে সকালবেলায় কুচি কুচি করে কেটে রেখেছিল। এরপর বাঁধাকপি এগুলো দেখুন সবজি সব কাটা হয়ে গেছে। বাঁধাকপিটাকে এরপর সেদ্ধ করতে দেওয়া হবে। হালকা অল্প পানিতে একটা হাঁড়িতে দিয়ে এরপর ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম। এটারে আমি ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনেপাতাগুলো বাড়ি কেটে নেওয়ার পর এরপর মাংসটাকে ম্যারিনেশন করব। তো মাংস আমি এখানে বোনলেস মাংস নিয়েছি। এরপর মাংসগুলোতে অল্প 1 চামচের মতো নুন, লাল লঙ্কার গুঁড়ো, হালকা লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের মতন ধনে গুঁড়ো, 1/2 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে এরপর 1 চামচের মতন দই দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর যেহেতু আমি চিকেন মোমোতে সোয়াবিনও সোয়াবিন বাড়িতে ছিল বলে ভাবছিলাম সোয়াবিনও দেবো, তো সোয়াবিনটা এরকমভাবে ম্যারিনেশন করে রেখে দেবো। হালকা 1/2 চামচের মতন সয়া সস দিয়ে এটাকে মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পর 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এরপর সয়াবিনটাকে সেম এরকমভাবেই অল্প নুন মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো। সয়াবিনগুলো মা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিল। তো এরপর ভিজিয়ে রাখার পর নুন, লঙ্কা আর জিরে ধনে গুঁড়ো দিয়ে আর অল্প পরিমাণ দই দিয়ে এটাকে মাখিয়ে দেবো। মাখিয়ে দেওয়ার পর এরপর সয়াবিনটাকে আমি মিক্সচারে যেহেতু মাংসটা একটু মাখানো থাকুক, আর সয়াবিনটা আমি মিক্সচারে গ্রেট করে নেবো। তো এরপর মিক্সচার জার নিয়ে এসে মিক্সচারের এরপর গ্রেট করে নিই। দেখুন গ্রেট হয়ে গেছে। এরকম অল্প, খুব বেশি গ্রেট করবেন না, মাত্র একবার ঘোরাবেন, তাহলে অল্প অল্প গ্রেট হয়ে যাবে। তো এরপর চিকেনটাও গ্রেট করে নেবো। চিকেনটা এরকমভাবে গ্রেট হয়ে গেছে। বা চিকেনটা আপনারা যদি পারেন সেদ্ধ করেও, অল্প নুন জলে সেদ্ধ করে তারপর একটু ছাড়িয়ে তাহলেও করে নিতে পারেন। এরপর বাঁধাকপিগুলো যেগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেইগুলো সেদ্ধ হয়ে গেছে, এবং এখানে রেখে দিচ্ছি, প্লেটটাতে আঁচড়ে রেখে দিচ্ছি। তো এই মশলাগুলো এরপর আমরা ভাজার জন্য প্রথমে একটা গ্যাসটা অন করে একটা কড়াই নিয়েছি।
দিয়ে কড়াইটাই অল্প পরিমাণে সাদা তেল দেবো, দিয়ে এরপর সয়াবিনটা আর মাংসটা ভেজে নেবো হালকা করে। তো এখানে মা হালকা করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর এখানে অল্প কিছু মশলা দেবো, যেহেতু আমি একবার মশলা দিয়েছি তাই এখানে মশলার পরিমাণটা অল্প দেবো। এরপর মা নুনটা যেহেতু আমি আগে দিয়েছি তো মা লাস্টে নুনটা দেবে। লঙ্কা, জিরে আর ধনে আর হলুদ অল্প করে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছে, আর আদা রসুনও তার উপর দিয়ে দিচ্ছে। এরপর এর ওপর পেঁয়াজটাকেও ভেজে নেবে। পেঁয়াজটাকে আর ক্যাপসিকামটাকে দেবে, কারণ পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেবে। তো পেঁয়াজটা একটু সেদ্ধ করে নিল, এরপর ক্যাপসিকামগুলোও সেদ্ধ করে নিল। দিয়ে অল্প মা নুন ছড়িয়ে দিল, যেহেতু এরপর সবজিগুলো পড়ছে নুনের প্রয়োজন। তারপর মা এখানে গাজরগুলো দিয়ে দিল। আর আমি আপনাদেরকে এইদিকে দেখিয়ে দিচ্ছি যে ওই সবজিটাই দেওয়ার জন্য কী কী সস দেবো। প্রথমে আমি টমেটো কেচাপ দিলাম, তারপর হালকা দু চামচ নয় 4-5 চামচের মতন সয়া সস দিলাম। এখানে টক দই দিলাম, আর গ্রিন চিলি সস দিয়েছি, আর কিছুটা কাসুন্দি দিয়েছি। কাসুন্দিটা দেখুন বেরোতেই চাইনি, ফ্রিজে রাখা থাকে না, দিয়ে অল্প পরিমাণ কাসুন্দি দিয়ে সসটা করে নিলাম। আর এই সাইডে মা ওখানে বাঁধাকপিটাও মিক্সড করে দিল, যেহেতু বাঁধাকপিটা একটু পানিটা একটু বেরোয়, তো মিক্সড করে মা মাখাতে শুরু করলো। তারপর সসটাকে দিয়ে দেবে। লঙ্কা কুচিও দিয়েছে, একটু লঙ্কা কুচিগুলো যদি মোমো খাওয়ার সময় একটু মুখে লাগে খুব সুন্দর লাগে। দিয়ে এরপর সসটা দিয়ে দিল মা। সসটা দিয়ে কিছুক্ষণ মাখাবে, মাখিয়ে তারপর এর উপর ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে রেডি হয়ে যাবে মোমোর ভেতরে দিয়ে পুর, চিকেন মোমোর ভেতরে দেওয়া পুর। এখানে সব রকমই আছে, চিকেন আছে, সবজি আছে, সবই আছে। ঘরোয়া স্টাইলের মোমো আমাকে এরকমই খুব ভালো লাগে। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ওধারে ওটা হতে থাকুক, আপনাদেরকে দেখাই যে চিকেনের সঙ্গে চিকেন মোমোর সাথে খাওয়ার জন্য যে চাটনি বা সসটা করবো সেটা। তো হালকা অল্প ধনেপাতা দিলাম, আর এখানে টক দই দিচ্ছি। টক দই, তার সাথে টমেটো সস দেবো, কাঁচা লঙ্কা আর 2-3টে কাঁচা লঙ্কা দেবেন, আর হচ্ছে একটু গ্রিন চিলি সস দিলাম, আর টমেটো সস দেবো। তো এটাকে মিক্সচারে গ্রাইন্ড করে নেওয়ার পর দেখবেন কি সুন্দর একটা সস হয়ে যাবে। এই সসটা আজকে খেলাম, এত সুন্দর লাগছিল কি বলবো। তো সসটা একটু নুন হওয়ার জন্য অল্প নুন, আর নুন, লঙ্কা, জিরে, ধনে মশলা দিয়ে দিলাম। দিয়ে এটা এখন আজরে সাইডে রেখে দেবো। দেখে নিন কি সুন্দর সসটা হয়েছে। তো আমার ঘুম থেকে ওঠার আগেই মা আটার ডোটা বানিয়ে রেখেছিলো। আটার ডোটার জন্যে মা কী করেছিল, যেহেতু আজকে ময়দার আটার নয় গমের আটার হচ্ছে, তো গমের আটাটাকে মা ভালো করে গমের আটা নিয়েছিল এবং অল্প পরিমাণে নুন আর হচ্ছে আপনার সাদা তেল দিয়ে আটাটা ময়ান দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল অনেকক্ষণ। মাখিয়ে রেখে দেওয়ার পর মারপর এই জিনিসটাকে দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছে, যাতে মোমোর সাইজগুলো মানে শেপগুলো খুব সুন্দর করা হয়ে যায়। তো বড় করে কেটে নিয়ে আপনারা ছোটো ছোটো গুটি করেও কাটতে পারেন, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে বা তাড়াতাড়ি আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য মা তাড়াতাড়ির জন্য এই ঢাকনাটা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছে। পুরো রেস্টুরেন্টের মতন বড় বড় চাকতির মতন করে দিয়ে তারপর গোল গোল করে কেটে নিচ্ছে। এরপর কাটা হয়ে গেছে, এরপর মোমোর ওই পুরটা দিয়ে এরকমভাবে ভাঁজটা করবেন। ভাঁজটা দেখে নিন ভালো করে, আস্তে আস্তে করতেই সবাই শিখে যাবে ভাঁজটা। আমিও 2-3টে করেছি, কিন্তু আমি ভাঁজটা করতেই পারিনি। তো এরকমভাবে ভাঁজ করবেন।
মা আর এক রকমের ভাঁজ করেছিল, কিন্তু আমি ওটা ভিডিও করতে ভুলেই গেছি, নাহলে ওই ভাঁজটাও খুব সুন্দর লাগছিল। এরপর যেই পাত্রটাই একটু ফুটো, যেই পাত্র, এমন একটা পাত্র নেবেন যেটাই ফুটো ফুটো যেন থাকে। তো এখানে গরম পানিটা একটা হাঁড়িতে চাপিয়ে দিয়েছিল, তো ওখানে ফুটন্ত গরম পানির ওপর ওই পাত্রটা রেখে একটা ঢাকা দিয়ে দিলাম। এরপর আমাদের কিছুক্ষণ 5-10 মিনিটের পর রেডি হয়ে গেল মোমো। এবং এই দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি। এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন, এটাও ডিজাইনটা খুব সুন্দর লাগছে দেখতে। এই হয়ে গেল আমাদের রেডি মোমো।